আচ্ছা ঠিক আছে, এরপরে এখন তুমি হচ্ছে ডাইরেক্ট এখন তাহলে ট্রান্সফারে নজরতে দাও ভাই। আচ্ছা আচ্ছা এখান থেকে এবার আবার ডাইরেক্ট ধরে নিছে, আবার একটু হ্যাঁ অ্যারোতে ক্লিক দাও ভাই, অ্যারোতে আবার একটু ক্লিক দাও। ওখানে নয়, ওখানে নয়, বস। আচ্ছা আবার উদ্ধৃতি দেওয়ার পরে ওই যে যেখানে দুটো সেকশন দেখালো, ডলার আর আরেকটা সেকশন, হ্যাঁ হ্যাঁ ওখানে। এটা। হ্যাঁ হ্যাঁ, দেওয়ার পরে এই যে আমাদের যেটা ডলার যে এমন থাকবে ওটা সিলেক্ট করবো, হ্যাঁ সিলেক্ট করো। আচ্ছা আচ্ছা ভাই, তারপরে নিচের দিকে আসো। আচ্ছা আসার পরে ভাই এখান থেকে বিকাশটা সিলেক্ট করে দাও ভাই। বিকাশ। হ্যাঁ, বা উপরে আর কি কি অপশন আছে দেখি। প্রিয় পে থেকে প্রিয় পে নেওয়া যাবে, ইউএসএ ব্যাংকে নেওয়া যাবে, বাংলাদেশে অল ব্যাংকেও নিতে পারবা ভাই, ব্যাংকেও নিতে পারবা, ঠিক আছে ওই যে উপরে সেকশন। আচ্ছা অল হ্যাঁ ব্যাংকেও ক্লিক দাও ভাই, ফার্স্ট টাইম সিস্টেম গুলো একটু দেখে রাখি। কোথায় ক্লিক কারণ আমি করবো? ওই বিকাশের উপরে যে সেকশনটা আছে দেখো, বাংলাদেশ অল ব্যাংকস, বিকাশের উপরে যেখানে এটা। ওখানে নয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু এখন নিচে আসো দেখি কি অবস্থা, একটু নিচে আসো ভাই। ওরে ব্যাংকের ক্ষেত্রে তো ট্রানজেকশন আইডি অনেক বড়, অনেক। মিনিমাম দেখছো। হ্যাঁ অনেক ঝামেলা। হ্যাঁ আচ্ছা, তারপরও ভাই যারা বড় বড় লেনদেন করবেন এই পারপাসে ব্যাংকে নিতে পারেন, আমরা বিকাশে সেল দেবো ভাই, ঠিক আছে আমি বিকাশ সিলেক্ট করে দাও। হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে এখন ওই যে অ্যাড, পাশে দেখো অ্যাড মানে লোগো আছে, আর পাশে এখানে। পাশে অ্যাড 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 লেখা আছে, হ্যাঁ ভাই ক্লিক দাও। আচ্ছা এরপরে হ্যাঁ কন্টাক্ট টাইপে ক্লিক দাও। এরপর হচ্ছে আবার বিকাশ, নিচে ভাইয়া একদম নিচে নিচে, হ্যাঁ বিকাশ। বিকাশ। হ্যাঁ এখানে বিকাশের নামটা দিয়ে দাও ভাই। নাম দেবো না, তুই নাম দেবো। হ্যাঁ হ্যাঁ ভাই নাম দাও। আচ্ছা আমি যেহেতু ভাই কখনো প্রিয় পেতে লেনদেন করি নাই, তো এই পারপাসে বিকাশের সঙ্গে নাম লিখে মিল রেখে আপনারা দেওয়ার চেষ্টা করবেন, তারপরে পরবর্তীতে এটা রিসার্চ করে আপনাদেরকে জানানো হবে। বিকাশের সঙ্গে তোমার প্রিয় পে মিল আছে কি ভাই? না বস, এটা তো আলফিন আলাজার ভাইয়ের। আচ্ছা সম্ভবত মিল থাকতে হবে না, দাও তো। আচ্ছা দাঁড়ান একটু বিকাশটা বের করে নিই। নামটা মেন রেখে দিই। আচ্ছা ঠিক আছে ভাই, প্রিয় পেটা নিয়ে আমাকে একটু ঘাটাঘাটি করা লাগবে দেখি। হ্যাঁ বস, এখন নাকি প্রিয় পেয়ে নাকি খুলতে দিচ্ছে আবার বাংলাদেশ থেকে। হ্যাঁ ভাই। মানে প্রিয় পেয়ে নাকি আবার খুলতে দিচ্ছে। ও দিবে না কেন? কি করবেন? তবে বস যদি হচ্ছে মানে প্রিয় পেতে যদি বাইন্যান্সের সিস্টেমটা থাকতো আরো বেশি ভালো হতো মনে হয়। কিন্তু এটা তো এখন নাই সিস্টেমটা। করে দিবে ভাই, এখন নাই করে দিবে। ওইটাই তো। বস আরেকটা কথা, পেপাল তো মনে হয় বাংলাদেশে চালু করে দিল, দেখছেন? নেপাল চালু করে দিছে, সেকশনটাও সেরকম আছে, তুমি ওখানে লেনদেন করে মজা পাবা না ভাই, যাও খালি। ওইটাই তো। ওইরকম ভাই, আমার টাকা আমার কন্ডিশনে আমি বাই সেল করবো, আমি কেন ভাই ওদের টার্মস এন্ড কন্ডিশন মানতে যাব? আমার টাকা কেন তুলতেছি, কোথায় পাঠাচ্ছি, কি করতেছি, কই থেকে পাইছি, এত তো কই কথা আমি দিব না ভাই। হ্যাঁ। তুমি বলো তো ভাই, কষ্ট করে $85 তুলে তুমি ব্যাংকে যাবা, ওরা ডেকে পাঠাবে, কই থেকে আসলো কি হলো, ডকুমেন্ট দেখাও, এগুলো করতে পারবা তুমি? হুম। তাহলে অসম্ভব। ভাই। আচ্ছা এরপরে নিচে ভাই ওই যে অ্যাকাউন্ট হোল্ডার নেমটা দাও আবার। এটা ওইটাই দিচ্ছি। উপরে ওটাই, উপরে ওইটাই, হ্যাঁ। বুঝতে বস। আচ্ছা এখানে বিকাশ নাম্বারটা দাও ভাই, জিরো ব্যতীত, যেহেতু ফার্স্ট ডিজিট সহ ধরে নেওয়া আছে, জিরো ব্যতীত দিয়ে দাও। বুঝতে বস। হ্যাঁ নিচে দেখো এই যে রিলেশন, ওর সঙ্গে কি সম্পর্ক, ভাই দাও বা ফ্রেন্ড দাও, হ্যাঁ ব্রাদার ব্রাদার। অথবা ফ্রেন্ড। ব্রাদার। আচ্ছা তারপরে অ্যাড্রেস লাইন ওয়ানে ভাই, ওই যে বিকাশের মোটামুটি ওই এনআইডি কার্ডের মোটামুটি অ্যাড্রেস মনে আছে কি? হ্যাঁ। নাই মনে থাকলে জেলার নামটা লিখে দাও, আর অ্যাড্রেস মনে থাকলে একটু অ্যাড্রেসটা লিখে দাও ভাই। আচ্ছা আমার এনআইডি কার্ডে আছে বস, আছে দিব কি? এনআইডি কার্ডে সে দিব না, সে শুধু জেলা নামটা লিখে দেবো? জেলার নাম লিখে দাও ভাই, এত চেকিং দিবে না। আপনারা ভাই সময় থাকলে অ্যাড্রেস সুন্দর মতো দিয়ে দিয়েন, অত প্যারা নাই, হ্যাঁ। তারপর নিচে আসার পর ডিভিশন ক্লিক দাও ভাই, আরোতে ক্লিক, অ্যাড্রেস লাইন 2 লাগবে না, হ্যাঁ। কোন ডিভিশন? রংপুর। রাজশাহী না রংপুর? দিয়ে দাও। রংপুর তো ওই যে নাই বস। ওই যে এই তো নিচ আছে। থেকে নাই আছে মানে আছে। নিচ থেকে 2 নাম্বারটা, হ্যাঁ। তারপরে ডিস্ট্রিক্ট কোনটা? ডিস্ট্রিক্ট আমাদের রংপুরে আছে। ওই যে নিচে, সবার নিচে, হ্যাঁ। রংপুর। আচ্ছা তারপর থানা, আরোতে ক্লিক দাও ভাই, হ্যাঁ। মিঠাপুর। আচ্ছা তারপরে হচ্ছে ভাই পোস্টিয়াল কোডটা বসায় দাও, আইডি কার্ডের পিছনে আছে দেখো। বস। আচ্ছা এরপরে হচ্ছে কান্ট্রি ভাই, কান্ট্রিতে মারো, হ্যাঁ। বস এটা তো মনে হয় গেল। তো ধরে আছে, ঠিক আছে, এরপর সাবমিট দিয়ে দাও। দিব। হ্যাঁ সাবমিট দিয়ে দাও। ডলার তো এখনই নিবে না, এটা সেভ দাও, সেভ দাও, সেভ দাও, পরে আবার যেন ডিস্টার্ব না করে, হ্যাঁ। আচ্ছা। আমরা কেবল জাস্ট বিকাশটা লিংক আপ করলাম। হ্যাঁ। আচ্ছা এরপরে ব্যাক টু সেন্ড মানি। আচ্ছা।
এখন হচ্ছে হ্যাঁ সব সেমি থাকবে, নিচের দিকে আসো, দেখো অপশন দিবে, দেখো নিচের দিকে আসো। হ্যাঁ এখন হচ্ছে মোটামুটি আমাদের সবকিছু তো অলোকে আছে। এখন সিলেক্টে ক্লিক দাও ভাই, দেখো বিকাশ এগুলো অটো চলে আসবে ডিসক্রিপশনের ওখানে। হ্যাঁ আরোতে ক্লিক দাও, দাও। হ্যাঁ ওই যে দেখো হ্যাঁ চলে আসছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ সিলেক্ট করে দাও ভাই। হ্যাঁ। আচ্ছা, তারপরে সবকিছু অলোকে আছে, ডলার কি কত অ্যামাউন্ট আছে, ট্রান্সফার অ্যামাউন্টের জায়গায় লিখে দাও ভাই, কত টাকা পাবা পাশে উঠে দিবি, অটো উঠে বস যাবে। হ্যাঁ 85 আছে, এর কি $1 মনে হয় আও কাটবে না, 84 লিখে দেবো। তুমি 85 লিখো দিই, নিলে ওরা নিবে, না নিলে তো কন্ডিশনে দেখাবে যে আমরা খরচ আচ্ছা নিবো আরো, বলে দিছি দিবি বস। 85 লিখে দাও। আচ্ছা, এই যে 10,300 53 টাকা দিলে ভাই। আচ্ছা তারপর নিচে আসো ভাই, এখানে কি বলছে কারেন্ট এক্সচেঞ্জ রেট, এটা মনে হয় অপশনাল, দিলেও হবে না দিলেও। আচ্ছা তারপরে লিখে দাও একটু কিছু, কারেন্ট এক্সচেঞ্জ রেট ওই যে বস। রেট ওখানে যেটা লেখা আছে ওইটা লিখে দাও। আচ্ছা বা 1 ইউএসডিটি সমান ওইরকম ওটা ভাই লিখে ওখানে দিয়ে দাও। বস, এটা কি 4 জিবি থেকে নেমে যাবো? না না না, অত লাগবে না ভাই। আচ্ছা আরে নাম্বারটাই মেন, ওরা এগুলো জাস্ট চেক করে মেরে দিবে, বোঝো নাই? আচ্ছা বস, মারবো। আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেরে দাও ভাই ট্রান্সফার মানি। আচ্ছা, হয়ে গেছে মনে হয়। আচ্ছা এখানে টাইমিং কোনো কিছু বলছে কত সময় নিবে এরা? আহ, না বস, টাইমের কথা কোনো উল্লেখ নাই এখানে। আচ্ছা ভাই, এখানে একটা জিনিস হয়েছে, ওই যে দেখো বলছে ইন সাপোর্টেড ব্যালেন্স, তার কারণে নেক্সট সিস্টেমে যাইতে দিবে না, তার মানে ওরা কিছু ফি কাটবে, বুঝছো? ওই যে দেখো তোমার $1 ফি কাটবে মনে হয় বস। 99% ফি কাটবে। হ্যাঁ ক্যান্সেল দিয়ে বস, আবার একটু তাহলে $1 কম দিয়ে দাও। আচ্ছা ফার্স্ট টাইম তো ভাই, আমিও চাই সবাই জেনে বুঝে করি ভাই, ঠিক আছে? হ্যাঁ, আবার মনে হয় দিতে বলছে ওটা। হ্যাঁ দাও, এখন এখন তো সব রেডি আছে, ধ্যান ধ্যান করে শুধু দিয়ে দাও ভাই। হ্যাঁ হ্যাঁ তারপর নিচে আসো, বিকাশ দিয়ে দাও। হ্যাঁ তারপর নিচে আসো ভাই। বিকাশ। হুম, তারপর নিচে আসো। 84 এটা দিলাম। আচ্ছা তারপর আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এখন নিচে আসো। না লিখে ওটা সিলেক্ট করে কপি করে নিয়ে এসে নিচে বসায় দাও। আচ্ছা হ্যাঁ ওটা পুরোটা কপি করে এসে বসায় দাও। কপি কি হচ্ছে না? হচ্ছে, দাঁড়ান। সিটা ওঠে নাই, সিও লিখে দাও। হ্যাঁ আচ্ছা, হয়ে গেছে। তারপরে ট্রান্সফার মানিতে এবারে মারো। হ্যাঁ এবার যাবে। হ্যাঁ তারপরে কোনো টাইমিং কোনো কিছু তো নাই। আচ্ছা না বস, কনফার্ম, টাইমে। কনফার্ম মেরে দাও। আচ্ছা এখন তো পেও না দেখতেছি, 100-তে $1 করে 100 $1 করে কাটতেছি রে ভাই। $500 আসলে $5 কাটতেছি, এটা আবার কোনো কথা? বস, পিওনাতে আগে থেকেই বস এরকম ঝামেলা করে। না রে, আগে এত কাটতো না, $400 না $500 না $1 ফি কাটতো। ইদানিং কেন জানে না ফি প্রচুর কাটে নিচ্ছে। কি বলবেন আর ওখানে, বুঝছেন, পিওনার এরকম ঝামেলা করে। হুম, আচ্ছা ঠিক আছে না ভাই। বস আরেকটা কথা, F9 কি পাওয়া যাবে? বেশ। কত এখন লাগবে দেওয়া যাবে, ওটা টেনশন নাই, কিন্তু আমি তোমার ওই যে ডিএস টা নিয়ে দেই না, রিজন আছে ভাই, হ্যাঁ ওরা কোত্থেকে কি করছে না করছে, এখন নিতে আগের মতন ঝামেলা হবে ভাই। বস, বললেন না ওই যে ক্লিক রেটটা নিছি না, আচ্ছা এগুলো ওই পরে ছাড়ো, পরে $30। বস। আচ্ছা আমি পরে আলোচনা করতেছি না, আগে এটা আমি শেষ করি। আচ্ছা দেখি কি আছে, ইউর ট্রানজাকশন ইজ বিন প্রোগ্রেস, এখন নিচের দিকে আসো, এগুলা পরে দেখে নিও ভাই। হ্যাঁ, এই যে ভিউ ট্রানজাকশন থেকে এগুলো দেখে নিতে পারবা। এই সর্বোচ্চ দেখা যাবে ভাই, অনেক ক্ষেত্রে 10 মিনিট লাগে, অনেক ক্ষেত্রে কালকে দুপুর 12টার মধ্যে এই পেমেন্ট চলে আসবে, বুঝছো, বিকাশে। আচ্ছা বস। আচ্ছা এখন একটু ঘুমে দাও তো ভাই, এসিএস টা একটু এক্সপ্লেন করে দেখাই দিই, একটু ঘুমে দাও। হ্যাঁ আচ্ছা যে প্রিয় পেটাও এসিএস এর জন্য বেস্ট, আমি পরবর্তীতে ভিডিও মেকিং দিয়ে দিব নি। এই তো আচ্ছা বস, এসিএস কই থেকে আসে জানো? ওই যে তোমার অ্যাকাউন্ট থেকে না? এই তো এখানে পাবো এসিএস মুভি ট্রান্সফার। হ্যাঁ এখানে এই তো। অ্যাকাউন্টে আছে রে, ওই যে বাম দিকে অ্যাকাউন্ট আছে দেখো, ও এই তো, হ্যাঁ নিচে। হ্যাঁ 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 অ্যাকাউন্ট, এই তো। এই যে। হ্যাঁ নিচে আসো ভাই। এটা কি এসিএস একটাই দেয় না দুইটা দেয়? না দুইটা, আমি হচ্ছে দুইটা পাইছি এটাতে। ওইতে হলো আলফিন আলাজাদ ভাইয়ের আগের একটা ছিল, এটা এটা হচ্ছে নতুন পাইছি, এটা পেইড করে ও, দেওয়া। আচ্ছা এদেরকে কি টাকা মনে করো কোনো খরচ দিলে 2-4-10টা করে এসিএস দেয়? না বস, এমন মনে হয় কোনো সিস্টেম নাই, আমি আমি যত জানলাম, কিন্তু তারপরেও ওদের। মোটামুটি রিসার্চ করে দেখবো নি, আপাতত ভাই একটা করে দিলে আমাদের জন্য মোটামুটি বেস্ট, বোঝো নাই ভাই? হ্যাঁ হ্যাঁ, কারণ হচ্ছে এটা হচ্ছে পেইড করে দেওয়ার পর কেন জানি দিছি নতুন একটা। আচ্ছা ওই এর মধ্যে কত টাকা পেন নিছে? এটা প্রায় 400-500 টাকার মতো প্রায় পেইড নিছে। ও আচ্ছা নেক ভাই, এখন কি করবা, এসে এই যে আচ্ছা একটু এসে ঢোকো তো ভাই। নিচে। উপরেরটা ইউনাইটেড স্টেটস, হ্যাঁ পার্সোনাল চেকিং অ্যাকাউন্ট। আচ্ছা আচ্ছা এই তো একটু বস। নিচের দিকে আসো।
এই যে আরেকটু উপরে ভাই, এই যে একটু উপরে, হ্যাঁ, এই যে এখানে আমাদের এসিএস টাও দেয় এরা। প্রিয়পেতে এসিএস এর অ্যাডব্লু মিডিয়ার পেমেন্ট কিন্তু আসছিল ভাই। আচ্ছা একটু নিচের দিকে আসো ভাই, ট্রানজেকশনটা দেখি একদম নিচের দিকে। এই যে এসিএস পেমেন্ট রিসিপ্ট, আর আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফার ফি এই যে এত টাকা ফি দিয়ে আমরা আবার ইয়ে করে দিছি। আচ্ছা ভাই ঠিক আছে, নাও তাহলে স্ক্রিনশট অফ করে দাও। বস এখন হচ্ছে একটা কথা বলবো।